গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 9 এর ম্যাথের ঠিক আছে বৃত্তের পরিধি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আজ ডিসকাস করা হয়েছে, চলো ডিসকাস করা যাক। ঠিক আছে, তো বৃত্তের পরিধি নিয়ে আমাদের ডিসকাস করা আছে। কি ডিসকাস করবো? আমরা বৃত্তের পরিধি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো সর্বশেষ একটা বৃত্ত এঁকে নিই। এটা হলো আমার এটা কি বৃত্ত। ঠিক আছে, তো এই বৃত্তের মধ্যে বৃত্তটাকে আমি যদি দুটো অর্ধখণ্ডে বিভক্ত করি, ঠিক আছে, তো এই যে এই টোটাল যে বাহুটা এবি, টোটাল যে এবি বাহুটা আছে, ঠিক আছে, তো টোটাল এবি বাহুটা আমার কি হবে? বৃত্তের ব্যাস। কি হবে? বৃত্তের ব্যাস। ঠিক আছে, আর এর যে অর্ধেক, এটাকে আমি ও নাম দিলাম। ঠিক আছে, এর যে অর্ধেকটা আছে, এই অর্ধেক মানে কি এও ইজিক্যাল টু ও বি ইজিক্যাল টু এটা আমার কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। আমার এই জিনিসটাকে কি বলবো? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার কি এই জিনিসটা আমি কি বলছি? বৃত্তর আমার কি এবি যে আছে, এবিটা হলো আমার কি বৃত্তের ব্যাস, আর এও আর ওবি হলো আমার কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমার কি ব্যাসার্ধ মানে আমার কি হচ্ছে? যে বৃত্তের ব্যাসের অর্ধেক। বৃত্তের যে ব্যাস আছে, বৃত্তের ব্যাসের অর্ধেককে আমি কি বলবো? ব্যাসার্ধ বলবো। তাহলে আমি কি ব্যাস ডিভাইড বাই যদি 2 করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো। হয়ে গেল জিনিসটা। আর আরেকটা জিনিস হলো কি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মানে হচ্ছে যে আমরা কি এতক্ষণ ত্রিভুজের পরিধি নির্ণয় করেছি আগে, বা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের পরিধি নির্ণয় করেছি। এবার আমরা কি আসছি? যে বৃত্তের পরিধি। এই জিনিসটা আমার কি হবে? বৃত্তের পরিধি। এই জিনিসটা আমি কি বলবো? বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করব? তার একটা সূত্র আছে বৃত্তের। এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। বৃত্তের পরিধি। তাহলে আমার কি বৃত্তের পরিধি কি করে আসবে? তাহলে আমি কি এই যে ব্যাসটা আমি কি ধরছি? আমি আর ধরছি। ঠিক আছে, ব্যাসার্ধকে আমি আর ধরছি। তাহলে আমার যদি ব্যাসার্ধ আমার কি আর হয়ে থাকে বা ছোট আর দ্বারা যদি প্রকাশ করি, বৃত্তের ব্যাসার্ধ যদি ছোট আর হয়ে থাকে, তাহলে আমার কি ব্যাস কি হবে? 2r হবে না? তার কারণ কি? আমার কি ব্যাসার্ধ মানে কি বৃত্তের ব্যাসের অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল টু দুইটাকে এদিক কোণাকুণি গুণ করতে আমার কি আসবে? 2r আসবে। তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল টু মানে কি 2r। ঠিক আছে, আর ব্যাসার্ধ মানে হচ্ছে r। আর বৃত্তের পরিধি সূত্র আমার কি? বৃত্তের পরিধি আছে, বৃত্তের পরিধির সূত্র হচ্ছে আমার কি 2 পাই r, যেখানে আমার কি পাই ইকুয়াল টু আমার কি 22/7। ঠিক আছে, তাহলে আমার যে এখানে যে বৃত্তটা হলো, বৃত্তের তিনটে জিনিস আছে। ব্যাস হলো কি টোটাল এটা, যেটা কি বৃত্তটাকে আমাকে দুদিকে সমানভাবে খণ্ডিত করে। ঠিক আছে, এটা হলো বৃত্তের ব্যাস। এবার আমি কি ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেককে আমি কি বলছি? ব্যাসার্ধ বলছি, যেটা আর দ্বারা প্রকাশ করছি। আর পরিধি মানে কি হচ্ছে আমার 2 পাই r, যেখানে আমার কি পায়ের মান আমার কি 22/7। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাকে যদি বলে যে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 7, কোন একটা বৃত্ত যে আছে, তাহলে আমি কি বৃত্তের ব্যাসার্ধ আমার যদি 7 হয়ে থাকে, তো এই জিনিসটা আমি মুছি। যদি আমাকে বলা হয়ে থাকে কি কোনটা যে বৃত্ত আছে, বৃত্তের ব্যাসার্ধ আমার কত? 7 বলা আছে। বৃত্তের ব্যাসার্ধ 7 বলা আছে। তাহলে আমার কি, তাহলে যদি জানতে চাই যে বৃত্তের পরিধি কত, তাহলে পরিধি ইকুয়াল টু আমি কি জানি? 2 পাই আর জানি না। তাহলে 2 পাই আর মানে কি ইকুয়াল টু 2 ইনটু 22/7 ইনটু আর এর মান আমার কত আছে? 7। তাহলে 7 কেটে গেল, 22 2 44। তাহলে বা আমার যদি দেওয়া থাকে যে এই যে বৃত্তটা আছে, বৃত্তের আমার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে আমার কত? 14। তাহলে আমার পরিধি কত হবে? তাহলে কি পরিধি আমার জানতে চাইছে, ব্যাস যদি 14 দেওয়া থাকে, তাহলে আমার কত হবে? ব্যাসার্ধ
ব্যাসার্ধ আমার কত হবে, ব্যাসার্ধ আমার 14 ডিভাইড বাই 2, মানে আমার কত হবে 7 হবে। তাহলে আমার কত পরিধি, আমার তাহলে কি পরিধি কত হবে, পরিধি আমার কত হবে 2 পাই আর, তাহলে কি 2 ইন্টু পাই মানে কি আমার 22/7 ইন্টু আর এর মান 7, 7 7 কেটে গেল, মানে আমার কত হবে 44। তাহলে আমার কি ব্যাস যদি দেওয়া থাকে সেখান থেকে আমি কি ব্যাসার্ধটা বের করে নেবো ডিভাইড বাই 2 করে। বা কখনো কখনো আমার যদি আমার কি ব্যাসার্ধ দরকার হয়ে পড়ে থাকে, যদি ব্যাসের দরকার হয়ে পড়ে সেক্ষেত্রে আমি কি ব্যাসার্ধ তাকে দ্বিগুণ করে নেবো। তো আমার তাহলে কি এখানে পরিধি আমার কত আসলো 44, এখানে আমার কি ব্যাস দেওয়া ছিল, ব্যাস থেকে আমি কি ব্যাসার্ধ নির্ণয় করে পরিধি নির্ণয় করলাম 2 পাই আর। জিনিসটা বোঝা গেল। এবার আরেকটা জিনিস এখানে আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত এটা যেমন কি সম্পূর্ণ বৃত্তটা, এবার অর্ধবৃত্ত মানে হচ্ছে কি এই জিনিসটা, এটা আমি কি বলবো অর্ধবৃত্ত, এটা আমি কি বলবো অর্ধ, তাহলে অর্ধবৃত্ত এই জিনিসটা যখন অর্ধবৃত্ত হয়ে থাকে তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কি আসবে, আমি কি জানি সম্পূর্ণ বৃত্তের পুরো বৃত্তের পরিসীমা কি জানি 2 পাই আর, তার সাথে কি ভিতরে জিনিসটা কোনো লেনা দেনা নেই, তাহলে পুরো বৃত্তের ব্যাসার্ধ আমি পরিধি কি জানি 2 পাই আর, তাহলে কি ডিভাইড বাই যদি 2 করি মানে কি আমার আসবে পাই আর। টোটালটা যদি আমার কি হয়ে থাকে 2 পাই আর হয়ে থাকে, তাহলে আমি কি ডিভাইড বাই যদি 2 করি, আমি কি বললাম বৃত্তের ব্যাস আমার কি করে বৃত্তটাকে দুটো সমান খণ্ডে উপর নিচে বিভক্ত করে, ঠিক আছে। বা আমি এই বরাবর টানতে পারতাম, তাতে কি বাঁ দিকে ডান দিকে দুটো বৃত্তটা বিভক্ত হতো, তাহলে আমার কি 2 পাই আর ডিভাইড বাই আমার 2, মানে আমার কত আসবে পাই আর। তাহলে এই জিনিসটা আমি কি পেয়ে গেলাম, আমি পাই আর পেয়ে গেলাম। আর এটা যদি আমার কি হয় ব্যাস, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমার ব্যাস কত হবে 2 আর। ব্যাসার্ধ যদি আমার কি আর হয়, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমার কত হচ্ছে, ব্যাসার্ধ আমার যদি আর হয় তাহলে আমার সরি ছোট আর, তাহলে আমার কি ব্যাস কত হবে, ব্যাস আমার কত হবে 2 আর হবে, 2 আর হবে। তা 2 আর যদি হয়ে থাকে তাহলে আমার কি এখান থেকে এই পার্টটা আমার যদি পাই আর হয় তাহলে আমার পরিধি মানে কি সম্পূর্ণ এরিয়াটা, তাহলে আমার কি আসবে পরিধি, আমার পরিধি কি আসবে, আমার পরিধি আসবে পাই আর প্লাস 2 আর, মানে কি ব্যাসটা আসবে পাই আর প্লাস 2 আর আসবে। তার কারণ কি পাই আর হলো কি এই পার্টটা শুধু পাই আর, আর এই দিকটা আমার কত 2 আর, তাহলে পাই আর প্লাস 2 আর, তাহলে আমি কি পেয়ে যাবো অর্ধবৃত্তের পরিধি। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। যদি আমার, যদি বলে আমার কি কোনটা অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্তের, অর্ধবৃত্তে আমার কি দেওয়া আছে ব্যাসার্ধ, অর্ধবৃত্তে আমার কত ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে 14 সেমি। অর্ধবৃত্ত যে আছে, অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ যে 14 সেমি দেওয়া আছে, তাহলে তার পরিসীমা আমাকে যদি নির্ণয়, এই পরিধি যদি নির্ণয় করতে বলে, যেটা আমার আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা সেটা হচ্ছে এখানে কি পরিসীমা যেটাই সেটা হচ্ছে এখানে বৃত্তের ক্ষেত্রে পরিধি বা অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি, এরিয়াটাকে বোঝাতে চাই, ঠিক আছে, ক্ষেত্রফল নয়, ঠিক আছে, জাস্ট বাউন্ডারিটাকে বোঝাতে চাই। বোঝা গেল জিনিসটা। তাহলে পরিধি সূত্র আমি কি জানি পাই আর প্লাস 2 আর জানি, তাহলে আমি কি এখানে ব্যাসার্ধ যদি 14 থাকে পাই আর, পাই আর মানে কি 22/7 ইন্টু আর এর মান কত আছে 14 দেওয়া আছে, প্লাস 2 ইন্টু আর এর মান কত দেওয়া আছে 14 দেওয়া আছে, তাহলে আমার কি 7 2 এ 14, তাহলে কি 22 2 এ আমার 44, 22 2 44 আর প্লাস কি 14 2 এ আমার কত আসবে 28, তাহলে আমার কত আসবে 72 অ্যান্সার আসবে না, 72, 72 সেমি। আমার কি বৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি আমার কত হবে 72 সেমি। বোঝা গেল জিনিসটা। তো এইভাবে যদি আমাকে অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাকে পরিধি যদি দেওয়া থাকে তাহলে আমি পরিধি থেকে আমি কি করব, তো পরিধি 72 দেওয়া থাকতো, সাপোজ উল্টোটা থাকতো পরিধি 72 দেওয়া থাকতো, তাহলে আমি পাই আর প্লাস 2 আর কাজে লাগিয়ে আমি সেখান থেকে আর এর মান বের করে দিতাম, আর এর মানটা বের করে নিতাম, তাহলে সেখান থেকে আমি কি ব্যাসার্ধ পেয়ে যেতাম। বোঝা গেল জিনিসটা। তা সেক্ষেত্রে কি যদি এখানে উল্টোটা দেওয়া থাকতো তাহলে আমি এখানে কি করতাম, ধর আমার কি পরিধিটা আমার 72 বলে দেওয়া আছে, ঠিক আছে, পরিধিটা 72 বলা আছে, তাহলে আমাকে বলতো যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত বা ব্যাস কত, তাহলে আমি কি এখানে কি পায়ের মানটা 22/7 বসিয়ে দিতাম ইন্টু আর, প্লাস আমার কি 2 আর থাকতো, তাহলে আমি কি 7 নিচে চলে আসতো আপনে, তাহলে আমার এখানে কি আসতো 22 আর প্লাস 14 আর ইজিক্যাল টু আমার কত আসবে 72, ঠিক আছে। তাহলে আমার কি 72 ইন্টু 7 ইজিক্যাল টু আমার কত আসবে, এটা আমার কি 22 আর কি 36 আর চলে আসবে 36 আর, তাহলে কি আমার কি আর ইজিক্যাল টু 72 ইন্টু 7 ডিভাইড বাই 36, 36 দুয়ে 72, তাহলে আমার কি আর ইজিক্যাল টু আমার কত আসবে 14। এলো ব্যাকের জিনিসটা। তাহলে কি অনেক সময় কি করবে অর্ধবৃত্তের পরিধি দেওয়া থাকবে সেখান থেকে আমার কি বলবে ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় যদি বলে ব্যাস কত, তাহলে আমার কি 2 আর
ব্যাস মানে 2r জানি, 2r ইজিক্যাল টু 28। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, তো মুছে দিই। তো চলো কিছুগুলো অঙ্ক বলা যাক। ঠিক আছে, কি বলা আছে? কি বলছে, একটা ইঞ্জিনের সামনে যে চাকা আছে, ইঞ্জিনের সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য, সামনে যে চাকা আছে সামনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 80 সেমি। সামনের চাকা সামনে যে চাকা আছে, সামনের চাকার ব্যাস 80 সেমি। ঠিক আছে, পিছনের যে চাকা আছে, পিছনের চাকার ব্যাস 224 সেমি। এটা কিন্তু ব্যাস, তাহলে ব্যাস 224 সেমি দেওয়া আছে। তাহলে বলছে যে আমার সামনের চাকাটা 700 বার ঘুরে, সামনের চাকাটা 700 বার ঘুরলে যতটা পথ অতিক্রম করবে, পিছনের চাকাটাকে সেই পথ অতিক্রম করতে আমাকে কতবার ঘুরতে হবে। বোঝা গেল জিনিসটা? যে সামনের চাকাটা 700 বার ঘুরলে যতটা পথ অতিক্রম করবে, সেই পথটা অতিক্রম করতে পিছনের চাকার কতবার ঘুরতে হবে। কারণ বড় আছে, তাহলে এখানে আমার কি, সামনের চাকা যদি ব্যাস এটা যদি দেওয়া থাকে 80, তাহলে আমার কত হবে ব্যাসার্ধটা? তাহলে কি ব্যাস মানে কি আমার কি 2r ইকুয়াল টু 80 দেওয়া আছে, অফকোর্স 2r ধরে নিবে, rটা এখানে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে r ইকুয়াল টু আমার কি আসবে 80 ডিভাইড বাই 2, মানে আমার কত আসবে ইকুয়াল টু 40 আসলো। তাহলে কি এখানে আমার কি চাকাটা একবার রোটেট মানে কি একবার ঘোরা মানে কি ওর পরিধিটাকে ঘোরা না, চাকাটা একবার রোটেট হওয়া মানে এটা থেকে আমার যদি বৃত্ত হয়ে থাকে, তাহলে কি এটা যে চাকা, এটা আমার কি আমার চাকাটা। ঠিক আছে, চাকাটা, তো চাকাটা একবার এরকম ভাবে রোটেট হওয়া মানে কি ওর পরিধিটা রোটেট হওয়া, ওর পরিধিটা একবার পরিধি রোটেট হওয়া। তাহলে কি এই যে বৃত্তটা পেলাম, তাহলে কি বৃত্তটার আমার কি পরিধি আমার কত আসবে, ছোট ছোট সামনে যে চাকাটা আছে তার পরিধি আমার কত আসবে 2 পাই আর, তাহলে আমার কি 2 ইন্টু 22/7 ইন্টু 40 এতটা আসবে। ঠিক আছে, তোমার কত আসবে 2 পাই ইন্টু আর এর মান কত দেওয়া আছে 40 দেওয়া আছে, এই মানটা পেলাম। এটা আমার কি সামনের চাকা, সামনের চাকা। ঠিক আছে, এবার আমার যদি 700 বার ঘুরে, 700 বার আমার যদি 700 বার ঘুরে, ঠিক আছে 700 বার যদি আমার ঘুরে থাকে মানে কি একবার ঘুরলেও যদি ওর পরিধিটা যে থাকে, ঠিক আছে, তাহলে 700 বার ঘুরলে কি 700 বার ওর পরিধি অতিক্রম করেছে, মানে আমার কি 700 মাল্টিপ্লাই 2 পাই ইন্টু 40 এতটা পথ অতিক্রম করবে। আর আমার কি পিছনের যে চাকাটা আছে, পিছনের চাকাটা, তাহলে পিছনের যে চাকাটা আছে, পিছনের যে চাকাটা আছে, পিছনের চাকার ব্যাসার্ধ আমার কত আসবে, পিছনের চাকার যে আমার ব্যাসার্ধ, আমার এখানে কি এটা ব্যাসটা দেওয়া ছিল 2r, তাহলে কি আর এর মান ব্যাসার্ধ নির্ণয় করে নিলাম। তাহলে এখানে আমার কি যে পিছনের চাকার ক্ষেত্রে 2r এর মানটা আমার কত দেওয়া আছে 200, 2r এর মান 224, তাহলে কি r এর মান 224 ডিভাইড বাই 2, তাহলে কি আসবে 2 1 2 2 1 2 2 2 4, মানে আমার কত আসবে 112 সেমি। তাহলে কি এই চাকাটাও আমার কি হবে যে একবার ঘোরা মানে কি ও নিজের পরিধিটা যাবে, তাহলে কি ওর পরিধিটা এর পরিধি আমার কত আসবে 2 পাই ইন্টু আর এর মানটা। তাহলে আমার কি দেখাচ্ছে যে এই যে 700 বার ঘুরে, 700 বার ঘুরলে ও কি এতটা পথ আমার যদি অতিক্রম করে থাকে, এতটা পথ যদি অতিক্রম করে থাকে, তাহলে পিছনের চাকাটা একবার ঘুরলে এতটা পথ অতিক্রম করে, তাহলে কতবার ঘুরলে এই পথটা অতিক্রম করে নেবে। তাহলে আমি কি এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো না যে কতবার ঘুরতে হবে পিছনের চাকাটাকে। তাহলে পিছনের চাকাটা কতবার ঘুরতে হবে, যে 700 ইন্টু 2 পাই ইন্টু 40 ডিভাইড বাই
2 পাই ইন্টু 112। জিনিসটা বোঝা গেল? তার কারণ কি, সামনের চাকাটা 700 বার করে যে পথটা অতিক্রম করেছে সেটা পিছনের চাকাটা কতবার ঘুরলে ওই পথটা অতিক্রম করবে। তাহলে কি পিছনের চাকার যদি একবার ঘুরলে যে পথটা সেটা যদি আমি বিভক্ত করে দিই, তাহলে কতবার ঘুরলে ওই পথটা বোঝা যাবে। বোঝা গেল জিনিসটা? তাহলে কি ভাগ করে দিলাম, 2 পাই আমার কেটে গেল। ঠিক আছে, 2 পাই আমার 2 পাই কেটে গেল। 4 10 40, আর এখানে এখানে আমার কত আসবে, 4 2 8, 4 2 8, আর কি 4 2 8, 8 3 11, 3 2 4 8 32, 4 8 32, আবার কি তোমার 2 5 10, 2 2 5 10, 2 14 28, আর এখানে আবার কি আসবে 14 5 70 ইন্টু 0, তাহলে কি 50 ইন্টু 5, 50 ইন্টু 5 মানে আমার কত আসবে, 250 বার। ঠিক আছে, 250 বার যদি আমার ঘুরে, সামনের চাকাটা 700 বার ঘুরে যে পথটা যায়, আমার পিছনের চাকাটা 250 বার ঘুরলে সেই পথটা অতিক্রম করে নেবে। বোঝা গেল জিনিসটা? এই টাইপের অঙ্ক আছে, তাই আমি এই জিনিসটা দেখালাম। বোঝা গেল জিনিসটা? বুঝে দিই। তবে আমার কি দেওয়া আছে যে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার রিং তৈরি করতে কত মিটার তার নেবে। ঠিক আছে, আমার কি বলেছে যে 35 মিটার ব্যাসার্ধের রিং তৈরি করতে হবে। তাহলে কি আমাকে 35 মিটার ব্যাসার্ধের রিং মানে কি, আমি যদি রিং মানে কি এরকম টাইপের রিং করব, তাহলে কি ও যার ব্যাসার্ধটা আমার কত হবে, 35 মিটার হবে। এটা আমার কত হবে, 35 মিটার। তাহলে কি 35 মিটার ব্যাসার্ধের রিং তৈরি করতে আমার বলেছে কত লম্বা তার লাগবে। আমি কি তারটাকে জড়িয়ে জড়িয়ে তা বানাই রিং। ঠিক আছে, তারটাকে জড়িয়ে রিং মানে। ঠিক আছে, তো তাহলে আমার কি, যদি ওর পরিধি বের করি, তাহলে পরিধিটাই নিশ্চয়ই আমাকে জানতে চাইছে যে কত মিটার তার লাগবে। মানে কি ওর পরিধিটা আমি জেনে গেলে কি সেটাই জানতে চাইছে কতটা তার লাগবে। তাহলে এখানে কি ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমি কি জানি 2 পাই আর পরিধি মানে, তাহলে কি 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান আমার কত দিয়ে 35। তাহলে কি 7 পাঁচে 35, 22 22 দিয়ে 44, 44 পাঁচে আমার কত হবে 220। তা 220 মিটার আমার কি লাগবে, যে তার লাগবে 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট রিং তৈরি করতে। বোঝা গেল জিনিসটা? মুছে দিই। তাও আমার কি হচ্ছে, ট্রেনের চাকার ব্যাসার্ধ, ট্রেন যে আছে ট্রেনের চাকার ব্যাসার্ধ আমার কত আছে, ট্রেনের চাকার ব্যাসার্ধ, আর একটা নতুন টাইপের অঙ্ক দেখাচ্ছি। ট্রেনের চাকার ব্যাসার্ধ আমার কি দেওয়া আছে 0.35 মিটার। ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার আছে। আর বলছে যে কি 1 মিনিটে আমার কি হয় 450 বার ঘোরে। ট্রেনের যে চাকাটা আছে সেটা আমার কি 1 মিনিটে 450 বার ঘোরে। তাহলে আমি জানতে চাইছি যে ট্রেনের গতিবেগ কত। ট্রেনের গতিবেগ কত, ট্রেনের চাকাটা আমার যদি ব্যাসার্ধ 0.35 মিটার হয়ে থাকে, এবার আমার কি হচ্ছে যে ট্রেনের চাকাটা 1 মিনিটে 450 বার ঘোরে। এবং যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমি কি ঘোরে মানে কি, একবার ঘোরা মানে কি ট্রেনের চাকা নিজের পরিধিতে যায়। এখানে আমাকে ট্রেনের চাকার ব্যাসার্ধ গতিবেগ নির্ণয় জানতে চাইছে, ট্রেনের গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে গতিবেগ নির্ণয় করতে হলে কি একবার ঘোরা মানে কি ট্রেন একবার ঘুরে কি ট্রেনের চাকাটা কতটা পথ অতিক্রম করে, জাস্ট ওর পরিধিটা যদি অতিক্রম করে থাকে, তাহলে আমার কি পরিধি কত দাঁড়াবে। সব ফার্স্টে আমি কি পরিধি নির্ণয় করি, তাহলে আমার কি পরিধিটা কত দাঁড়াবে 2 পাই আর 2 পাই আর দাঁড়াবে। ঠিক আছে, তাহলে 2 পাই আর যদি আমার দাঁড়ায়, এবার আমার এখানে কি এটা মিটারে আছে, তাহলে কি মিটার, কিমি হেমি ডেকামি আমি আগের দিনই বলছিলাম, ডেসিমি সেন্টিমি, তাহলে এখানে যদি সেন্টিমিটার নিচে থেকে 100 গুণ করতে লেগে হতে পারে। ঠিক আছে, তাহলে এত মিটারকে আমি কি বলতে পারি 35 সেমি বলতে পারি। ঠিক আছে, 35 সেমি বলতে পারি। 2 পাই আর আছে, তাহলে কি 2 ইন্টু পায়ের মান আমার কত হবে 22/7 ইন্টু আর এর মান আমার কত দেওয়া আছে 35, আমার কত 7 5 35, তাহলে আমার কি 220 সেমি হচ্ছে পরিধিটা। 42 44 5 220। ঠিক আছে, তা 220 আমার কি সেমিটা আমার কি হচ্ছে যে কি
ট্রেনের চাকাটা একবার ঘুরলে 220 সেমি যায়, ওটা পরিধি পেয়ে গেছে। এবার কি 450 বার ঘোরে, 1 মিনিটে আমার কতবার ঘোরে? 450 বার। ঠিক আছে, তাহলে আমার কি 1 মিনিটে 1 মিনিটে 1 মিনিটে আমার কি 450 বার ঘোরে, মানে কি 450 ইন্টু 220, মানে কি টোটাল এত সেমি পথ যাবে নিশ্চয়ই। ও কি 1 মিনিটে ও কি বৃত্তের একবার ঘোরা, মানে কি বৃত্তের পরিধিটা অতিক্রম করা, 220 সেমি পেয়ে গেলাম বৃত্তের পরিধি। এবার আমি কি বা ট্রেনের চাকার পরিধিটা পেয়ে গেলাম। এবার কি 450 বার ঘোরে, তাহলে কি 450 মাল্টিপ্লাই 220, মানে কি 1 মিনিটে ও অতটা পথ অতিক্রম করবে। 1 মিনিটে ও অতটা পথ অতিক্রম করবে। তাহলে 1 মিনিটে যদি অতটা পথ অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ কত হবে? তাহলে আমার কি যে ট্রেনটা আমার কি হচ্ছে 1 মিনিট, 1 মিনিট মানে কি এতটা পথ যাচ্ছে, মানে কি 60 সেকেন্ডে 60 সেকেন্ডে 60 সেকেন্ডে আমার কোথায় যাচ্ছে? 450 ইন্টু 220 সেমি পথ, 60 সেকেন্ডে এতটা পথ যাচ্ছে। তাহলে আমার কি 1 সেকেন্ডে আমার কত যাবে? ডিভাইড বাই আমি যদি 60 করে দিই, ডিভাইড বাই আমি কি করলাম যে 60 ডিভাইড বাই 60 করে দিলাম। তাহলে এখান থেকে শূন্য কেটে গেল। আবার কি 2 3 6, 2 11 22, আবার কি 3 15 45 শূন্য। তাহলে কি 150 ইন্টু 11 শূন্য 5 1 শূন্য 5 1 শূন্য হয়ে গেল, 5 হয়ে গেল, 6 1। তাহলে আমার কি 1650 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার কি ট্রেনের গতিবেগ কত হবে? 1650 সেমি পার সেকেন্ড। এরপর এটাকে আমার যদি কিমিতে ট্রান্সফার করতে পারি, সেমি থেকে কিমিতে, সেকেন্ড থেকে ঘন্টায়, বুঝা গেল জিনিসটা? তাহলে আমার কি টোটাল, তাহলে আমার কি এই জিনিসটা কি হলো, এতটা পথ ও কি করে 1 সেকেন্ডে অতিক্রম করে, তাই 1650 সেমি পার সেকেন্ড। বুঝা গেল জিনিসটা? এটা হলো ট্রেনের গতিবেগ। মুছে দিই। তারপর আমার কি হচ্ছে যে ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা বেগের অনুপাত। ঘড়ি মানে কি, এটা কি বৃত্তই। ঠিক আছে, এটা মানে কি ঘড়ি মানে আমার কি বৃত্তই। এবার কি ঘড়ির যে মিনিটের কাঁটাটা আমার কি করে, যে 1 ঘন্টায়, মানে ঘড়ির যে মিনিটের কাঁটা, আমি ধরলাম এটা কি 12টা, আমি লিখে দিচ্ছি এখানটা কি 12টা, এখানটা আমাদের কি হয় 6টা হয়, এখানটা আমার কি 3টা, এখানটা আমার কি 9টা হয়ে থাকে ঘড়ি। ঠিক আছে, তাহলে এখানে আমার কি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুজনেই ছিল। এবার আমার যদি 1 ঘন্টা হয়ে থাকে, তখন আমার কি ঘন্টার কাঁটাটা দেখায় কি এখানে একটা বেজেছে, ঠিক আছে। বাট মিনিটের যে কাঁটাটা আছে, মিনিটের কাঁটাটা কি টোটাল এক রাউন্ড ঘুমিয়ে এসে এখানে এসে স্থির হয়, ঠিক আছে। তো এখানে এসে স্থির হয়, তাহলে আমার কি ঘন্টার যে কাঁটাটা আছে, ঘন্টার কাঁটাটা আমি যদি দেখি, এটা যদি বৃত্ত ধরে নিই, এর রেডিয়াস যদি আমি আর ধরে থাকি, তাহলে কি এর পরিধি, ঘড়ি একটা কি বৃত্ত, তাহলে কি এর পরিধি কত আসবে? 2 পাই আর। তাহলে আমার কি এটা কি ঘড়ির ঘন্টার কাঁটা। এবার আমাকে যদি মিনিটের কাঁটাটা নিই, মিনিটের কাঁটাটা আমার কি করছে, কি 2 পাই আর যে পথটা আছে, 2 পাই আর টোটাল পথটা ঘুরছে 1 ঘন্টায়। আমি যদি ওদের দুজনের বেগের অনুপাত আমি যদি ঘন্টা হিসাবে করি, তাহলে কি মিনিটের কাঁটাটা আমার কি করে 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর আমার কি, আমি এটা যদি আরটাকে আমি যদি মিটার হিসেবে ধরে নিই, ঠিক আছে, ব্যাসার্ধটা যদি মিটার ধরে নিই, আর মিটার, ঠিক আছে, তাহলে কি 2 পাই আর মিটার পার হাওয়ার। এটা আমার কি মিনিটের কাঁটা, 1 ঘন্টায় আমার কি টোটাল 2 পাই আর পথটা অতিক্রম করে নেয় মিনিটের কাঁটাটা, তাহলে 2 পাই আর মিটার পার হাওয়ার 1 ঘন্টায়। এবার আমি যদি ঘন্টার কাঁটাতে আসি, ঘন্টার কাঁটাতে আমার কি হয়, শুধু এইটুকু জায়গাটা যায়। তাহলে আমাকে ঘড়ির কাঁটার মধ্যে আবার কটা থাকে, কটা কটা ভাগে আমি ভাগ করতে পারি ঘড়ির যে টোটাল পরিধিটাকে আমি কটা ভাগে ভাগ করতে পারি, একটা, এখানে কি দুটো, তিনটে, এরকম কি 12টা ঘর থাকে নিশ্চয়ই, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা ঘর থাকে নিশ্চয়ই, 1 থেকে 12 পর্যন্ত 12 ঘর থাকে। তাহলে কি আমার কি 12 ঘর থেকে আমার যদি একের ঘর গেছে, মানে কি 1 ঘর গেছে, তাহলে আমি কি ডিভাইড বাই 12। এটা আমার কি ঘন্টার কাঁটাটা আমার কি করছে
টোটাল পরিধির 12 ভাগের 1 ভাগ যাচ্ছে, একটা বাজে মানে 1 ঘন্টায়, মানে কি ও কতটা যাচ্ছে 2 পাই আর ডিভাইড বাই 12 মিটার পার আওয়ার যাচ্ছে না। তাহলে কি এই দুটো জিনিসে আমার কি জানতে চাইছে, অনুপাত। ঠিক আছে, ঘন্টার কাটা আর মিনিটের কাটা বেগের অনুপাত জানতে চাইছে। তাহলে আমি কি জানি 2 পাই আর ডিভাইড বাই 12, ঠিক আছে 12 আমার কি, তাহলে কি ইস্টু আকার, তাহলে কি আমার কিছু কি চলে যাবে 2 পাই আর 2 পাই আর আসবে। তাহলে আমার কি এখান থেকে আমি কি 2 পাই আর 2 পাই আর কাটতে পারি, তাহলে কি 1/12:1। তাহলে কি অনুপাতের এদিক ওদিকে আমি কি 12 গুণ করতে পারি, তাহলে আমার কি আসবে 1:12। তাহলে বোঝা গেল যে কোনটা ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার বেগের অনুপাত কি হবে 1:12। ঠিক আছে, মুছে দিয়ে জিনিসটা। ঘন্টার কাঁটা আমার কি হয় যে 1 ঘন্টায় টোটাল পরিধির 12 ভাগের 1 ভাগ যায়, তাই ডিভাইড বাই 12। আর কি এই টোটাল পথটা করে নিচ্ছে মানে কি 2 পাই আর যাচ্ছে। বোঝা গেল জিনিসটা। তারপর কি একটা বৃত্তাকার বলয় আছে, বৃত্তাকার বলয় আছে যেটা মানে কি 5 সেমি চওড়া। এখানে আরেকটা টাইপের ঘড়ি কাটার অঙ্ক গেল, আরেকটা টাইপের অঙ্ক দেখায় যে একটা বৃত্তাকার বলয় আছে যেটা মানে কি 5 সেমি চওড়া। তাহলে কি বৃত্তের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর জানতে চাইছে। এটা কি বলয়, ঠিক আছে। তো বলয়টা আমার কি বলে দিয়েছে যে চওড়া, কতটা চওড়া আমার 5 সেমি চওড়া। 5 সেমি চওড়া মানে হচ্ছে কি ও এই জিনিসটাকে বোঝাতে চাইছে যে ও 5 সেমি চওড়া, ঠিক আছে 5 সেমি পুরু। ওর যে লেয়ারটা আছে সেটা মানে কি 5 সেমি পুরু, মানে কি পুরুত্ব আছে ওর মধ্যে। ঠিক আছে, তাহলে চওড়া হয়ে যদি থাকে তাহলে আমাকে এখানে কি অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ জানতে চাইছে। ঠিক আছে, কি বলছে যে অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে এখানে বহিঃব্যাসার্ধ মানে হচ্ছে কি এই যে এ বি, এই টোটাল যে বড় বৃত্তটা আছে বৃত্তটার মধ্যে আমার কি এই যে পার্টটা আছে এই পার্টটা আমার কি থাকবে টোটালি কনজাস্টেড। ঠিক আছে, এটা আমার কি কিছু আমরা দেখতে পাবো না, এতটা কি মোটা এর যে লেয়ারটা আছে, হ্যাঁ এই লেয়ারটা আমার কি এতটা মোটা। ঠিক আছে, এই যে এ বিটা আছে, এ বিটা হলো আমার কি সবার ফার্স্ট আমরা বুঝে নি, এ বিটা হলো আমার কি ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, আর এই যে সি আর ডি মানে এখান থেকে এইটুকুটা, এখান থেকে এইটুকুটা সিডিটা হলো আমার কি অন্তর্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, তো আমি কি বুঝতে পারলাম যে বাইরের ব্যাসার্ধটা আমি বহির্ব্যাসার্ধ বলছি, ভিতরে যে ব্যাসার্ধটা আছে সেটাকে আমি কি বলছি অন্তর্ব্যাসার্ধ বলছি। তাহলে অন্তর্ব্যাসার্ধ যদি বলে থাকি তো আমাদের এখানে কি জানতে চাইছে, এদের অন্তর জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এদের আমার কি বলেছে যে অন্তর জানতে চেয়েছে। আর আমাকে কি বলা আছে যে এই যে চওড়াটা আছে এই চওড়াটা আমার কত বলে দেওয়া আছে 5 সেমি। এই যে চওড়াটা আছে চওড়াটা আমাকে 5 সেমি চওড়া দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি তাহলে আমরা বলতে চাইছি যে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর্গত। তাহলে আমি কি করছি যে এখানটায় আমি কি আর ধরে নিচ্ছি, আর ধরে নিচ্ছি, আমি আর ধরছি। ঠিক আছে, আর যদি ধরে থাকি আরটা হলো আমার কি ব্যাসার্ধ, আরটা আর ব্যাসার্ধ। ঠিক আছে, আমি যদি ধরে নিই যে ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ আমার কত আর। ঠিক আছে, আর তাহলে আমার কত অন্তর্ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে তাহলে আমার কত ব্যাস কত হবে, ব্যাস মানে এখানে আমার কত হয়ে যাবে সিডি, সিডি টোটালটা। ঠিক আছে, সিডি টোটালটা, অন্তর্ব্যাসার্ধ মানে এইটুকুটা, এইটুকুটা। ঠিক আছে, সিডি মানে কি 2r, 2r আর তাহলে আমার কি এখানে এবি কত আসবে, এবি কি আমার কি এইদিকেও আমার কি এইদিকেও আমার কি 5 সেমি চওড়া আর এইদিকেও আমার কি 5 সেমি চওড়া টোটাল। তাহলে কি এবি দৈর্ঘ্য আমার কি হবে সিডি প্লাস 10, ওইদিকে 5 সেমি চওড়া আছে এদিকে 5 সেমি চওড়া আছে, বহির মানে কি বাইরের ভাগটা, বাইরের ভাগটা পর্যন্ত। তাহলে আমার কি 2r প্লাস আমার কত আসবে 10 আসবে, 2r প্লাস 10। তাহলে আমার কি এখানে আমি কি পেলাম যে এটা ব্যাসার্ধ পেলাম আর এটা আমার কি ব্যাস পেলাম, অন্তর্ব্যাস, অন্তর্ব্যাসার্ধ। অন্তর্ব্যাসার্ধ মানে হচ্ছে কি এখান থেকে এতদূর পর্যন্ত এইটুকুটাকে এটা যদি ও নাম দিই, ওডি হলো আমার কি এখানে এটা এটা এবি আর সিডিটা ভুল, আমার এখানে কি ওডিটা, ওডিটা হলো আমার কি অন্তর্ব্যাসার্ধ। আর আমার যে ওবি এই যে টোটালটা আছে ওবি টোটালটা হলো আমার কি বহির্ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমি কি এটা হচ্ছে কি ওবি, ওবি আর এখানে কি তাহলে আমার কি 2r প্লাস 10। আর আমাকে কি জানতে কি আছে দুজনের অন্তর। ঠিক আছে, এটা আমি কি পেলাম যে ওবি পাইনি, এটা আমি কিন্তু
2r প্লাস যে 10 আছে সেটা আমি কি পেলাম, এবি পেলাম, এবিটা পেলাম, মানে টোটাল ব্যাসটা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাকে যদি ওবিটা জানতে হয়, মানে কি বহির্ব্যাসার্ধটা, তাহলে আমার কত আসবে, 2r প্লাস 10 ডিভাইড বাই 2। ঠিক আছে, 2r প্লাস 10 টোটালটা ডিভাইড বাই 2, এটা আমাকে কি হবে, আমি কি বলবো, বহির্ব্যাসার্ধ। তার মানে কি জানতে চাইছে, বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর্গত। ঠিক আছে, তাহলে কি 2r প্লাস 10 ডিভাইড বাই 2 মাইনাস অফ আর, আরটা কি আমার অন্তর্ব্যাসার্ধ, আরটা আমার কি অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, আমার কি বহির্ব্যাসার্ধ আমার কি আসবে, যে এটা আমি যদি কমন নিয়ে নিই, দুইটাকে কমন নিয়ে নিই, তাহলে আমার কত আসবে, আর প্লাস 5, তাহলে কি মাইনাস আর। ঠিক আছে, আর তাহলে কি এই আটটা আটটা কেটে গেল, তাহলে ইজিক্যাল আমার কত গেল, 5। তাহলে কি আমার কি অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধের অন্তর কত আসবে, 5। তো একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, আমি এই জিনিসটা এটা করে এই জন্য দেখালাম যে যদি বলে দেখা থাকে যে এতটা যদি মোটা হয়ে থাকে লেয়ারটা, তাহলে এতটা লেয়ার মোটা মানে কি হচ্ছে, ওর অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধের অন্তর হচ্ছে আমার 5। অন্তর্ব্যাসার্ধ মানে হচ্ছে আমার এখান থেকে এতদূর পর্যন্ত, আর বহির্ব্যাসার্ধ মানে টোটালটা। ঠিক আছে, তো যখনই আমার কি কোনটা গোলক যখন মোটা হবে, তো সেক্ষেত্রে বৃত্ত মোটা যদি হয়, তাহলে যেমন বল ধরে নিই, তাহলে বলটার আমি অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ পেতে পারি, বলটা একটা লেয়ার মোটা থাকে, যেরকম পেজের মতো তো পাতলা তো নয় যে অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধের মধ্যে ন্যূনতম ফারাক থাকবে। তো সেখানে আমি কি ফারাক আমি কিছু পেতে পারি, তো তার জন্য এই অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ দুটো জিনিস ইউজ হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তো আজকের মতো আমাদের এখানে বৃত্তের যে পরিধি নির্ণয় আর অর্ধবৃত্তের পরিধি, ব্যাস, ব্যাসার্ধ নির্ণয়, এই যে জিনিসগুলো, ঠিক আছে, যে শিখালাম, তো আজকের মতো এখানে বৃত্তের পরিধি চ্যাপ্টারটা শেষ হয়। তো চলো, অবশ্যই ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করার চেষ্টা করো। আর চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।